আপনারা যদি পানি নেন সোজা কোনো ডেজার্ট রেসিপি খুঁজতে থাকেন হ্যালে আজগো ডেজার্ট খান আমনে গোজন্য এহান খাইতে যেমনি মজার বানানো তেমনি একার পানি নেন সোজা গুঁড়ো গাড়া কয় না আর বুড়ো মানু কেন মোহে দেবে আর চকচকেই খাইয়ে হেলাইবে খাইতে কোনো কষ্টই লাগবে না দাঁতও লাগবে না। আসসালামু আলাইকুম বুয়ার না ভাইরা আসরি আপনারা হকগুলোই ভালো আছেন মুই আমনে গুণ ভালো আছি। আজকে আমনে গো জম্মে সোজা পানি নিয়ে সোজা একখান ডেজার্ট রেসিপি শেয়ার করবো বুঝছেন। এটা বানান যেমনি সোজা খাইতে হেমনি মজা। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। মুই এই যে দেখেন পাইলে বয় দিছি একখান চুলার মধ্যে দিয়ার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1/4 কাপ পরিমাণে, দিয়ে দিলাম চিনি 1/3 কাপ পরিমাণে। মিডিয়াটা আপনাকে ওই স্বাদ অনুযায়ী দিয়ে দিন, কেউ চিনি কম খায় বেশি খায়, তাই স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া ওই ভালো। আর 2টা এলাচ দিয়ে ভালো মতো গুড্ডে মুড্ডে লাড়াইয়ে মিক্স করিয়ে লইলাম বুঝছেন। এরপর চুলাটা জ্বালাই দিবেন। চুলাটা জ্বালাইয়ে যখন দেখবো যে এটা কমে একেবারে 1 কাপ পরিমাণ হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এর মধ্যে দিয়ে দিছি একটু জাফরান। এটা আপনাকে বাড়ি যদি থাকে তাইলে দিবেন, আর না থাকলে দরকার নাই। এটা একটু গ্রানটা ভালো করে আর ওই যে কালারটাও একটু সুন্দর হয়, হালকা একটু ইয়েলো কালার হয় আর কি। এই জন্য এটা দিয়ে দিছি বুঝছেন। এই যে দেখেন এটা ঘন ইয়েছে মালাই, এটা কয়েকবার বলে মালাই বুঝছেন। এটা প্রায় ঘন ইয়েছে আর একটু ঘন গেলে মুই মালাইটা নামাই হেলাম চুলা দিয়ে। এরপর আর পুডটা রেডি করে এলাম। এই যে দেখেন এটা গুনোই গেছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো একটু গুণ হইবে। তাই এখন পুডটা রেডি হয়ে গেল আর কি। এর জন্য আরো 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এখানে 1.25 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ বুঝছেন। এই দিয়ে পুডটা তৈরি করতে হইবে। আর চিনি 2 চা চামচ পরিমাণে। আপনারা যদি মিডেটা একটু বেশি পছন্দ করেন তাইলে একটু মিডে দিতে পারেন, কিন্তু আমার দ্বারা এইটাই ঠিক আছে বুঝছেন। দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণে ঘি, একটা রাজকীয় রাজকীয় ভাগ চললেই আর কি বুঝেন নাই। এরপর সুন্দর মতো একবার মিশিয়ে গিশিয়ে লইবেন যেন আস্ত কোনো দানা না থাকে এর মধ্যে, মানে দলামলা পাহাইয়ে না থাকে আর কি। ভালো মতো এরকম একবার গোলাই হেলাইয়া এরপরে চুলাটা অন করবেন, নাইলে কিন্তু ভালো হইবে না। এই যে দেখেন এখন এই চুলাটা অন করে দিমু করে গোলাইন্য ইয়ে গেছে ভালো মতো লাড়ি সেড়ে চুলা অন করে দিলাম। এটা যখন দেখবেন যে আড়াইল আড়াইল ইয়ে আইছে আর কি, এই গুনো ইয়া একবারে শক্ত শক্ত ইয়ে আইছে, তখন আর কি এটা রেডি হয়ে যাবে। ততক্ষণ লাড়তে থাকবেন অনবরত, না লাড়লে কইলো আবার এই নিচে পুড়িয়ে যাইবে বুঝেন নাই। নিচে লাগিয়ে গেলে পোড়া পোড়া গন্ধ করবে, হ্যাঁ খাইতে ভাল লাগবে না। এটা অনেকটাই কিন্তু গুনো হয়ে গেছে, মুই আরো একটু গুনো বানামো। আর এই পর্যায়ে মুই একটু বাদাম দিয়ে দিমু, এর মধ্যে এই একটু কাজু বাদাম কুচি কুচি করে দিয়ে দিছি। মোর মধ্যে সাবানে পড়বে আর ভাল লাগবে বুঝছেন, স্বাদের একবারে বাহার হইয়ে যাইবে। এই দেখেন এটা কিন্তু একেবারে গুণ হইয়ে গেছে, এই আডা আডা হইয়ে গেছে। আর পাতিল দেওয়া সারি সারি দিতে আছে, এই পর্যায়ে নামাই হেলাইবেন, কারণ এরপর আরো একটু গুণ হয়ে যাইবে এটা ঠান্ডা হওয়ার পরে। এখানে মই এই রেসিপি হ্যান বানানোর লগে বুঝছেন আষ্টহান পাউরুটি লই লইছি। আর আমনে তো কই নে আজগো কি বানামো, আজগো বানামো হলে যাইয়া ব্রেড মালাই রোল। এখন কিন্তু পাউরুটি লাগবি বুঝছেন। পাউরুটি গুলার এই সাইড সুইট কাটি হেলাইছি। এখন একখান বেলুন দিয়ে সুন্দর মতো যতটা সম্ভব পাতলা হটিয়ে বেললে লইবেন মন্নাহান, একবারে ঘুরে ঘুরে বেললে লইতে এসি যেন ওটা একটা পাতলা হইয়ে যায়। এই যে দেখেন যদ্দূর সম্ভব আর কি তদ্দূর পাতলা বানাইয়ে লইবেন। এই একখান বেলা হয়ে গেছে আরো একখান বেলা হয়ে গেছে। আর এই যে আব্রো থাবড়ো সাইড গুলো আছে এইগুলো আবার একটু কাট দিলো মনাইলে আর কি ভালো দেখাইবে না দেখতে রোল গুলো বুঝছেন। এই যে এক সাইড কাটলাম, এইরকম হয়ে সাইড সেইডি কাট দিলাম। আর এই সব পাউরুটি গুলো এই বেলার পর আপনারা এরকম একটু কাট দিয়ে লইবেন, হ্যালে দেখতে ভালো দেখাইবে, কোনো আসাসরা আসাসরা দেখাইবে না, অর্থাৎ ওই মানে ভালো দেখাইবে আর কি বুঝছেন। এই যে দেখেন কাটা হয়ে গেছে, মুই এখন এই রোল গুলা বানাইলো মু একখান একখান। এই যে একখান পাউরুটি লইয়ে লইছি, এর মধ্যে এখন এই যে যে পুড্ড বানাই লইলাম সেইটা দিয়ে দিলাম। এই এরম মেলে দিয়া এরপর সুন্দর মতো বোট দিয়ে লইতে হইবে। একবারে ঝামেলাই কোনো নাই কিন্তু বানানের, বানাই দিয়ে খাইবেন জটপট। যদি মেহমান নাই হ্যাঁ ডেজার্ট রান্দা লাগবে না, এই ডেজার্ট খান বানাই গিয়ে জটপট দিয়ে দেবেন আর খাওয়াই দেবেন আর কি। মজা মজা হইতে খাইবে আর আপনি এগুলো গিয়ে প্রশংসা হবে মোর একখান রোল কইলো বানাই নিয়ে গেছে আপনি এগুলোকে কথা কইতে কইতে বুঝছেন। এরপর এগুলার একটু সাফ করে দেখাই দিমু মালাই দিয়া যে কেমনি কি হরবেন। এই সবগুলো সুন্দর মতো দিয়ে দিছি।
এখন এর উপর দিয়ে সেই মালাই ডালিয়ে দিব। আর মালাইটা যদি একটু গরম গরম দেখতে পারেন হলে কিন্তু বেশি ভালো, বুঝছেন? হলে এই রুটিটা একেবারে সফট হয়ে যাবে। একটু গরম গরম অবস্থায় মালাইটা দিয়ে দেবেন। এই যে মালাইটা দিয়ে 5 মিনিট চাইলে রেস্টে রাখতেও পারেন, আর না চাইলে নাই। সব মালাই মুই উপর দিয়ে একেবারে সুন্দর মতো দিয়ে দিছি। মালাই খাইয়ে একেবারে তুললে নরম হয়ে যাইবে, মুখে দেবেন আর চা ভালো লাগবে না, গিলে লাইবেন। এই উপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছু পেস্তা বাদামও দিয়ে দিব। আপনার কোথায় যেরকমের বাদাম থাকে এই অনুযায়ী দিতে পারেন, আর না থাকলে একটু কিশমিশও দিয়ে দিতে পারেন। এই যে উপর দিয়ে বাদাম দেওয়া পেরায় শেষ, মানে এর একটু সাজগোজ করান। এরপরে একটা কিশমিশের একটু বয় দিলাম, দেখতে আর কি ভালো দেখাইবে আর কি। ভালো দেখায় যে জিনিস কয় না, খাইতেও মজা লাগে সেই জিনিস, সেই কথা আর কিছুই না। এই সব দেওয়া হইয়ে গেছে। এখন এই 5 মিনিট ভিজিয়ে রাখলে রাখবেন, না রাখলে লগ লগ খাইয়ে লাইবেন। এই যে কাঠ দিয়ে আপনাকে দেখাই দিব দাঁত দিয়ে যে এটা কেমন তুলো হয়েছে, চামচ দেওয়ার লগ লগ কিন্তু কাঠ দিয়ে গেছে। এখন মুখে দেবেন, লগ লগ পেড়ে চলে যাইবে। আশা করি মোর আজকে এই মালাই রোলের রেসিপি আপনাকে অনেক বেশি পছন্দ হয়েছে। আর পছন্দ হইলে আপনাকে বুইনের একটু বেশি বেশি শেয়ার হয়ে দেন। আর কেডা কোথায় দিয়ে মোর এই ভিডিও হান দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। হলে মুই আপনাকে পরবর্তী ভিডিওতে নামগুলা জানাই আপনাকে ধন্যবাদ জানামো আর কি। এই এই যে দেখেন কাজ দিয়ে একটু দেখাইয়ে দিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। মুই আপনাকে বই না আজকের মতো বিদায় লইলাম।